Hello, what's up guys? Welcome back to another gameplay video. আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি গেমটার নাম হলো কার সেল ফর সিমুলেটর। আজকে হলো 48 নম্বর দিন এবং কালকে রাত্রে আমি অকশন থেকে ফিরতে দেরি হয়েছিল তাই অফিসটা অফ করা হয়নি, সোজা আমি বাসায় চলে গেছিলাম এবং আজকে সকালে চলে আসছি অফিসে। অফিসে ময়লা আছে, ময়লাগুলো পরিষ্কার করবো এবং আমার যে গাড়িগুলো আছে গাড়িগুলো আমি পরিষ্কার করবো এবং সেল করার চেষ্টা করব। ময়লা পরিষ্কার করতে করতে একজন কাস্টমার আসছে। আমার এখানে দুইটা গাড়ি আছে, একটা হলো হ্যামার ইভি আর একটা হলো টয়োটা যে জিএফ, যে ক্রেজি গাড়িটা আছে, এই দুইটা গাড়ি। এখন জিএফ ক্রুজার যে গাড়িটা আছে টয়োটার, এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারটার দাম বলছে $32,000 আর গাড়িটা কেনা হলো আমার $22,000। এখানে $10,000 মতো আমার প্রফিট থাকে। আমি দেখি তার কাছে একটু বাড়ায় বলবো যে দাম, আমি তার কাছে একটু বেশি দামে গাড়িটা আমি সেল করতে পারি কিনা। গাড়িটা সে, আমি যে দাম বলছি ওই দামে নিচ্ছে, গাড়িটা আমি তার কাছে সেল করে দিছি। আমার কালকে যে রাত্রে গাড়িটা কেনা হয়েছিল হলুদ কালার যে অডি গাড়িটা, এটা আমি এখন কথা বলবো। অডি TS60 গাড়িটা, এটা অনেক ড্যামেজ আছে গাড়িটা আমি রিপেয়ারিং করবো এবং গাড়িটা আমি তারপর রিপেয়ারিং করার পরে গাড়িটা যখন ফুল ফ্রেশ হবে তারপর আমি গাড়িটা সেল করবো। গাড়িটাতে আমার রিপেয়ারিং কাজ কমপ্লিট। গাড়িটা আমি সোজা নিয়ে আসছি আমার শোরুমে এবং শোরুমে ঢুকতে দেখি কিছু কাস্টমার আসছে। কাস্টমারদের সঙ্গে কথা বলবো, তারপর গাড়িগুলো আমার, যে গাড়িগুলো আমার ময়লা আছে গাড়িগুলো আমি ক্লিন করবো। এখানে ফার্স্ট যে কাস্টমার আসছে উনি হলো টয়োটা জিএফ ক্রুজার যে গাড়িটা, এটা নেওয়ার জন্য আসছে। এটা হলো আমার $22,000 কেনা, কাস্টমার বলছে $39,000। আমি তাকে একটা অফার দিব যার $10,000 বাড়ায় $49,000 গাড়িটা নিবে কিনা। সে নেবে না। এখানে আরেকটা কাস্টমার আসছে এই গাড়িটা নেওয়ার জন্য, তার সঙ্গে আমি কথা বলে দেখি গাড়িটার দাম সে কত বলে। গাড়িটা আমার চাওয়া হয়েছে $96,000, সে $45,000 বলছে। আমি তার কাছে দিব না। এখানে যে হ্যামার ইভি, এটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে, এটা আমার $1,96,000 আস্কিং প্রাইস, সে $1,36,000 বলছে। গাড়িটা আমার কেনা আছে $55,000। এখানে আমার অনলাইনে পোস্ট করা হয়ে গেছে। দুইটা গাড়ি আমার অনেক ময়লা হয়েছিল, গাড়ি দুইটা আমি পরিষ্কার করছি এবং গাড়ি দুইটা একদম চকচক করতেছে। এখন আমার শোরুমে টোটাল দুইটা গাড়ি আছে এবং আজকে লাক্সারি শপ বন্ধ। সো আমি লাক্সারি শপ এবং মার্কেট প্লেস দুইটাই বন্ধ। সো ওইখান থেকে আমি কোনো ভালো দামি গাড়ি কিনতে পারবো না। এখন আমার শেষ ভরসা হইলো অকশন খোলা আছে আজকে। আজকে যদি অকশনে ভালো কোনো একটা দামি গাড়ি আসে তাহলে ওইটা আমি আমার গ্যারেজের জন্য নিয়ে আসতে পারবো। অকশন যেহেতু দেরি আছে, আমি সোজা চলে আসছি নেইবারহুডে। নেইবারহুড থেকে দেখি যদি আমি কোনো পছন্দ মতো গাড়ি নিতে পারি তাহলে আমি নিয়ে যাবো। এখানে একটা গ্রিন কালার গাড়ি, এটা ফোর্ডের একটা গাড়ি। গাড়িটা $19,000 দাম বলছে। আমি দেখি অন্য কোথাও যদি আরো ভালো কোনো গাড়ি পাই, কারণ ফোর্ডের এইসব গাড়ি ভালো সেল হয় না। আমি দেখি আরো ভালো কোনো গাড়ি যদি অন্য কোথাও আমি পাই। এইখানে ফোর্ডের যে এক্সপ্লোরার গাড়িটা আছে, এটা $42,000 বলছে দাম এবং এই দামেও আমি গাড়িটা নিব না। আমি সোজা এখন চলে যাব অকশনে, কারণ আজকে অকশন আছে। অকশন হলো 3টা থেকে শুরু। এখন 1টা বাজে, আমি অকশনে যাব এবং এখানে যে হোমলেস আছে ওকে আমি কিছু টাকা দিয়ে আমি সাহায্য করব নাকি এটা হায়ার করবো আমি বুঝতেছি না। এটা হায়ার করলে সে আমার ওয়ার্কার হিসেবে কাজ করবে এবং উইকলি তাকে $500 হিসেবে দিতে হবে। আমার শোরুম যেহেতু এখনো ছোট আছে, আমি আর একটু সময় গেলে আমি তাকে হায়ার করব। আমি চলে আসছি ব্ল্যাক মার্কেটে। ব্ল্যাক মার্কেটে এখানে ট্যাব বা হাতুড়ি আমি এসব কিনতে পারবো। আমি ভাবতেছি একটা ট্যাব নিয়ে নিব, কারণ আমার, যদি আমার কাছে ট্যাব থাকে তাহলে আমি ঘরে বসে সবগুলো কাজ করতে পারবো। এখন না নিলেও আমি একটু 2-1 দিন পরে সময় করে এসে ট্যাব নিয়ে যাব। যেহেতু আজকে কার মার্কেট এবং নেইবারহুডে ভালো কোনো গাড়ি পাই না এবং অকশনও 1-1.5 ঘন্টার মতো সময় দেরি আছে, তাই আমি মোবাইল এবং হাতুড়ি দুইটাই কিনে নেব। অন্য কোনো দিনের থেকে এখন নিয়ে নিলাম, পরে এটা আমার কাজে লাগবে। ব্ল্যাক মার্কেট ঘুরতে ঘুরতে আমি দেখি আমার শোরুমে দুজন কাস্টমার আসছে। আমি তাই সোজা চলে আসছি শোরুমে। এই টয়োটা যে গাড়িটা, এটা নেওয়ার জন্য একজন আসছে। $42,000 দাম বলছে। আমি আর দামাদামি না করে গাড়িটা তার কাছে সেল করে দিচ্ছি, কারণ এইসব গাড়ি থেকে $20,000-22,000 প্রফিট ওইটাই অনেক। এখানে একটা গাড়ি যেটা ছিল এটাও $1,72,000 বলছে। গাড়িটা আমি তাকে সেল করে দিচ্ছি। এখন আমার শোরুমে কোনো গাড়ি নাই। আমি চলে যাব অকশনে। অকশন শুরু হয়েছে 3টায়। দেখি অকশন থেকে যদি ভালো একটা কোনো গাড়ি নিতে পারি তাহলে বেস্ট হবে আমার জন্য। আমি আস্তে আস্তে অকশন শুরু হয়ে গেছে। এখানে ফার্স্ট গাড়িটা, এটা BMW এম সিরিজের একটা গাড়ি। এটা হলো $23,200 থেকে শুরু। সেকেন্ড যে গাড়িটা আসছে এটা টেসলা না, এটা ফোর্ড মাস্ট্যাং ই ক্লাস একটা গাড়ি। এটা হলো $36,239 থেকে শুরু। থার্ড গাড়ি আসছে। থার্ড গাড়িটা ল্যান্ড ক্রুজার না, RAV4। থার্ড গাড়িটা হলো RAV4। এটা হলো $30,200 থেকে বিট শুরু। আমি ভাবতেছি থার্ড যে গাড়ি, এটা যদি ভালো কোনো গাড়ি না হয় তাহলে আমি কি নিয়ে যাবো আমার শোরুমে, কারণ আমার শোরুমে এখন কোনো গাড়ি নাই। এটা আমার সিরিজ একটা গাড়ি, মোটামুটি চলে। কারণ আগের যে 3টা গাড়ি আছে এগুলা কোনো রকমই চলে না, কারণ এগুলা
$20,000-22,000 থেকে দাম শুরু। এগুলা নিলে সর্বোচ্চ আমি $15,000-20,000 প্রফিট করতে পারবো। বেশি প্রফিট করতে পারবো না। আমার অনেক দামি এবং লাক্সারিয়াস গাড়ি দরকার। এখানে দেখি মার্সিডিজ E-ক্লাস গাড়িটা এটা নেওয়ার চেষ্টা করব। বিড শেষ হলে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো অকশন শেষ। অকশন শেষে আমার একটা গাড়ি পছন্দ হয়েছিল। এখানে মার্সিডিজের E-ক্লাস গাড়িটা। এটা আমার এটাই একটা গাড়ি নিছি কারণ আমার শোরুম একদম ফাঁকা। সেজন্য একটা গাড়ি নিছি যে আপাতত শোরুমে থাক এবং কালকে যদি লাক্সারি শপ এবং কার মার্কেট খুলে ওইখান থেকে আরো ভালো কিছু গাড়ি নেওয়ার চেষ্টা করব। কারণ এখন আমার শোরুমে কোনো গাড়ি নাই। অকশন থেকে আমি আমার গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। আসার সময় একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল বাট এটা রিপেয়ারিং করার মতো সময় নাই। আজকে দিন প্রায় শেষের দিকে এবং এই গাড়িটা আমার শোরুমে কোনো গাড়ি নাই। আর একটা গাড়ি আমার রিপেয়ারিং এর দেওয়া ছিল। এটা হলো আমি যে গাড়িটা থেকে কিনছিলাম। অকশন থেকে যে একটা RAV4 গাড়িটা কিনছিলাম এটা আমার দেওয়া আছে। এই গাড়িটা আমি ঠিক করবো এবং এরপর আমি নিয়ে যাবো। নতুন দিন শুরু। আমি অফিসে না যেয়ে সোজা চলে আসছি কার মার্কেটে। কারণ কার মার্কেটটা সম্পূর্ণ ঘুরে দেখবো এবং এখান থেকে ২-১ টা গাড়ি নেওয়ার চেষ্টা করবো। আমার শোরুমে এখন বেশি গাড়ি নাই। ২ টা গাড়ি আছে। এখানে যে টয়োটার GT86 এই গাড়িটা আমি নেওয়ার চেষ্টা করবো। গাড়িটা ৳৩,৬৮,০০০ প্রাইস চাইছে। আমি $2,৫১,০০০ তাকে বলছি এবং না সে এই দামে গাড়িটা দিবে না এবং সে বলতেছে যে এত লো রেঞ্জে দিবে না। আমি তাকে দামটা একটু বাড়ায় বলবো। $2,৭৪,০০০ তাকে একটা অফার দিচ্ছি। আই থিংক দিয়ে দেওয়ার কথা গাড়িটা। হ্যাঁ, সে গাড়িটা দিয়ে দিয়েছে। এই গাড়িটা আমি দেখি আরো ২-১ টা গাড়ি যদি নিতে পারি। গাড়িটা আমি সোজা পাঠিয়ে দেব আমার শোরুমে। এখানে টয়োটা GT86 আরেকটা আছে রেড কালার। এটাও আমি নেওয়ার চেষ্টা করব। এটা হলো $3,০০০ চাইছে। আমি $2,৫০,০০০ তাকে একটা অফার দিয়ে দেখি। গাড়িটার হলো রুফ এবং যেই লেফট ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফেন্ডার ২ টাই নষ্ট আছে। গাড়ি আমি এখান থেকে লাল কালার যেটা আছে এটা আমি রিপেয়ারিং এ পাঠিয়ে দিব এবং ইয়েলো কালার যে গাড়িটা আছে এটা আমি ড্রাইভ করে নিয়ে যাব আমার শোরুমে এবং গাড়িগুলো আমি মডিফাই করব এবং তারপর আমি গাড়িগুলো সেল করব। আমি কার মার্কেট থেকে আমি ২ টা গাড়ি নিয়ে আসছি। এখন যে ইয়েলো কালার গাড়িটা ছিল এই গাড়িটা মোটামুটি ঠিক ছিল। তাই গাড়িটা আমি শোরুমে পার্কিং করে রাখছি এবং এখানে যে রেড কালার গাড়িটা কিনছিলাম টয়োটা GT86 এই গাড়িটা হলো ব্যাক লেফট ফেন্ডার, ফ্রন্ট লেফট ফেন্ডার, রুফ এবং ব্যাক রাইট ফেন্ডার এই সবগুলা ড্যামেজ ছিল। আমি এগুলা রিপেয়ারিং করব। তারপর আমি গাড়িগুলা সবগুলা নিয়ে যাবো আমার শোরুমে এবং শোরুমে যে ৪ টা গাড়ি আছে একটাও আমি এখনো অনলাইনে পোস্ট করা হয়নি। আমি ৪ টা গাড়ি অনলাইনে পোস্ট করব। তারপর দেখি এই ৪ টা গাড়ি থেকে আমি টোটাল কত প্রফিট করতে পারি এবং কয়জন কাস্টমার আসে আমার গাড়িগুলা নেওয়ার জন্য। আমি কালকে যে অকশন থেকে ২ টা গাড়ি কিনছি এবং আজকে যে কার মার্কেট থেকে ২ টা গাড়ি কিনছি সবগুলো আমার অনলাইনে পোস্ট করা হয়ে গেছে। গাড়িগুলো অনেক ময়লা আছে। গাড়িগুলো আমি ক্লিন করব এবং কাস্টমারের জন্য ওয়েট করব। দেখি এই গাড়িগুলোর জন্য কোনো কাস্টমার পাই কিনা। গাড়িগুলা ক্লিন করার সময় কাস্টমার আসছে কিছু। আমি গাড়ি ক্লিন করা শেষ করার পরে তাদের সঙ্গে আমি কথা বলব। দেখি তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। এখানে দেখি ভাইয়ের সঙ্গে কথা বলে মার্সিডিজ E-ক্লাস যে গাড়িটা ছিল এটা নেওয়ার জন্য আসছে। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $১,৮৫,০০০ উনি বলছে $১,০৫,০০০। গাড়িটা আমার কেনা হলো $৮৪,০০০। এখানে আমার $11,০০০ মতো প্রফিট থাকে। আমি তাকে একটু বাড়ায় বলব যে উনি $১,২৫,০০০ নেবে কিনা। সে ১,৫,০০০ এর উপরে দিতে পারবে না। আমি দেখি অন্য কোনো কাস্টমার পাই কিনা এই গাড়িটার জন্য। এখানে টয়োটা GT86 এর জন্য ২ জন কাস্টমার আসছে। ইয়েলো কালার যেটা এটার জন্য। এটা চলছে হলো ৩৩,০০০ কিলোমিটার। এই গাড়িটা একজন বলছে $৩,৭৭,০০০। আমার কেনা আছে $2,৭৪,০০০। এখানে আমার $১,০০,০০০ মতো প্রফিট থাকে। আমি তাকে ৩,৯০,০০০ বলছি এবং ৩,৯০,০০০ সে গাড়িটা নিয়ে নিয়েছে। এখানে আরো একজন কাস্টমার আসছে টয়োটা মার্সিডিজ যে ই ক্লাসের যে গাড়িটা ছিল মার্সিডিজের এটা নেওয়ার জন্য আরেকজন কাস্টমার আসছে। গাড়িটা আমার কেনা হলো $৮৪,০০০। উনি বলছে $১,৬০,০০০। গাড়িটা আপনার কাছে দিব না। এখানে বেশ কিছু ময়লা ফেলায় রাখছে যে কাস্টমার গুলো আসছিল ওরা ক্যান খাইছে আরো কি, কি ময়লা ফালাইছে এগুলো ক্লিন করব। এরপর আমি আরো কিছু গাড়ি আনবো আমার শোরুমের জন্য। তো ময়লা ক্লিন করতে, করতে এখানে একজন কাস্টমার আসছে। উনি মেবি RAV4 যে গাড়িটা এটা নেওয়ার জন্য না এটা মাস্টাং E-ক্লাস যে গাড়িটা এটা নেওয়ার জন্য আসছে। এটা হলো $১,৯৬,০০০ আমার আস্কিং প্রাইস। উনি বলছে $৭২,০০০। গাড়িটা আমি কিনছি হলো $৪৪,০০০ এ। এখানে আমার $৩০,০০০ মতো প্রফিট থাকে। আমি তাকে একটু দাম বাড়ায় বলবো। $১,১০,০০০ আমি তাকে একটা অফার দিছি। সে নিবে কিনা ১,১০,০০০ না সে নেবে না। এখন আমাকে দাম একটু কমাইতে বলতেছে। আমি তাকে $৮১,০০০ একটা অফার দিব। আই থিংক সে নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, সে গাড়িটা নিয়ে নিয়েছে। আমার ২ টা গাড়ি আছে সেল হইছে। আর ২ টা গাড়ি আছে। একটা হলো টয়োটার GT86 যেটা রেড কালার এবং মার্সিডিজ E-ক্লাস যে গাড়িটা এটা।
সকালে যেহেতু আমার শোরুম থেকে ২ টা গাড়ি সেল হয়ে গেছে আর ২ টা গাড়ি আছে আমার শোরুমে। আমি তাই চলে আসছি আবার কার মার্কেটে। দেখি কার মার্কেট থেকে কোন গাড়ি নিতে পারি কিনা। এখানে ডগ চ্যালেঞ্জার একটা গাড়ি। এটা হলো $৬৪,০০০ তার আস্কিং প্রাইস। গাড়িটা চলছে হলো ৪২,০০০ কিলোমিটার। আমি দেখি অন্য কোথাও অন্য এখানে হ্যামার ইভি একটা না এটা ফোর্ডের একটা গাড়ি। এটা $৬৪,০০০ চাইছে। এখানে যে আমি গাড়িটা কিনছিলাম এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। আর কোন গাড়ি আমার পছন্দ হয় নাই। আর শোরুমে কিছু কাস্টমার আসছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখি তারা কোন গাড়িটা নেওয়ার জন্য আসছে। আমি কার মার্কেট থেকে গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। আমি এই গাড়িটা মার্সিডিজের যে এন ক্লাস ই ক্লাস গাড়িটা ছিল এর সঙ্গে পার্কিং করবো এবং বেশ কিছু কাস্টমার আসছে আমার গাড়িগুলা কেনার জন্য। আমি এক করে তাদের সঙ্গে কথা বলে দেখি। এখানে যে ভাইয়াটা আসছে ইনি আসছে মার্সিডিজ ই ক্লাস যে গাড়িটা এটা নেওয়ার জন্য। গাড়িটা আমার আস্কিং প্রাইস হলো $১,৮৫,০০০ উনি $১,০০৮,০০০ বলছে। গাড়িটা থেকে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট ছিল। বাট আমি তার কাছে গাড়িটা সেল করব না। এখানে দেখি আমি অন্য আর আর নতুন যে গাড়িটা আনছি এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দেই এবং তারপর দেখি কোন কাস্টমার পাই কিনা। এখানে আরেকজন আসছে আমার মার্সিডিজ ই ক্লাস গাড়িটা নেওয়ার জন্য। উনি $১,০৯,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব $১,১৫,০০০ $১৪,৫০০ আই থিংক সে নিয়ে নিবে। গাড়িটা নিয়ে নিয়েছে। এখানে আরো কিছু কাস্টমার আসছে। আমার টয়োটা GT86 যে গাড়িটা ছিল রেড কালার এটা কেনার জন্য একজন কাস্টমার আসছিল এবং অনেকক্ষণ ওয়েট করার জন্য সে রাগ করে চলে গেছে। এখানে ডগ চ্যালেঞ্জার যে গাড়িটা মাত্র নিয়ে আসলাম আমি কার মার্কেট থেকে ওই গাড়ি কেনার জন্য একজন কাস্টমার আসছে। কাস্টমারের সঙ্গে কথা বলে দেখি উনি $93,০০০ বলছে। আমি তাকে একটা অফার দিব $১,১১,০০০। সে নিবে কিনা $১,১১,০০০ আই থিংক নিয়ে না সে এর থেকে আর বাড়াবে না। আরো ডিসকাউন্ট চাইতেছে এই প্রাইস থেকে। আমি তাকে $১,০০,০০০ একটা লাস্ট প্রাইস বলে দিব। যদি $১,০০,০০০ সে নেয় নিবে, না নিলে আমি অন্য কারো কাছে গাড়িটা সেল করব। আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আসছে। আজকে দিন প্রায় শেষের দিকে আমি দেখি কার মার্কেট বা নেইবারহুড থেকে আরো কোনো গাড়ি নিতে পারি কিনা। কালকে নেইবারহুডটা ঘুরতে অনেক রাত হয়ে গেছিল। আজকে সকাল চলে আসছি আমি আমার শোরুমে। শোরুমটা পরিষ্কার করব এবং আজকে লাক্সারিয়াস যে কার শপ ওইটা এবং অপশন ২ টা খোলা আছে। আমি দেখি এখান থেকে কোনো আমি জিনিস নিতে পারি কিনা। আমার শোরুমে এখন মাত্র একটা গাড়ি আছে। টয়োটা GT86 যে গাড়িটা এটা। গাড়িটা আমি একটু ক্লিন করব। আমি গাড়ি ক্লিন করার জন্য এখন এই যে পানির যে ওয়াশ পানি দিয়ে যে ওয়াশ করে এই মেশিনটা আমি কিনছি গাড়ি ওয়াশ করার জন্য। এখন আমি সোজা চলে যাব লাক্সারিয়াস শপে। এরপরে আমি চলে যাব কার অপশনে দেখি ২ জায়গা থেকে আমি ভালো কোনো গাড়ি নিতে পারি কিনা। লাক্সারিয়াস শপে সকাল অনেক ভিড়। এখানে ঢুকতে একটা BMW দেখতেছি হাতের বামে এবং ডান পাশে যে মাঝখানে গাড়িটা ঘুরতেছে ওইটা বুগাটির একটা গাড়ি মনে হইতেছে আমার কাছে। এগুলো আরসি তে নিতে হবে। এটা মনে হয় হ্যাঁ, Porsche 911 এটা ১৩ লাখ ডলার ছিল। গাড়িটা আমি নিয়ে নিয়েছি। এখানে আরেকটা গাড়ি আছে। এগুলা মেবি সবগুলো আরসি তে কিনতে হবে। আমার কাছে যেহেতু আরসি নাই আমি টাকা দিয়ে যে গাড়িটা নিতে পারবো ওই গাড়িটা নিয়ে নিয়েছি। এখানে একটা গাড়ি আছে BMW র এটাও আরসি দিয়ে কিনতে হবে। আমার আরসি দিয়ে এখন কিনতে পারবো না। সো অন্য কোথাও দেখি এখন অকশন আছে। অকশন যাবো এবং অকশনে যাওয়ার আগে আমি যেই Porsche 911 গাড়িটা কিনছি এটা আমি নিয়ে যাবো আমার শোরুমে এবং এটা অনলাইনে পোস্ট করার পরে চলে যাবো আমি অকশনে। আমি Porsche টা নিয়ে আসতে একজন কাস্টমার আসছে আমার Toyota GT86 যে গাড়িটা এটা নেওয়ার জন্য। গাড়িটা আমার প্রফিট ছিল। গাড়িটা আমি তার কাছে সেল করে দিচ্ছি। এখন আমি অকশনে যাবো। অকশন থেকে দেখি আর কোন গাড়ি নিতে পারি কিনা। এখানে যে আমি নতুন গাড়িটা আনছি এটা একটু ক্লিন করব। ক্লিন করার পর গাড়িটা আমি অনলাইনে পোস্ট করব। তারপর আমি সোজা চলে যাবো অকশনে। Porsche 911 টা আমি শোরুমে রাখার পর আমি সোজা চলে আসছি অকশনে। অকশনে টিকেট কেটে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অকশন শুরু হয়েছে। অকশনের ফার্স্ট যে গাড়ি এটা হলো Porsche 930 যে গাড়িটা আমি দেখি এই গাড়িটা নিতে পারি। এখানে আরেকটা আসছে ওল্ড মডেল যে ডিফেন্ডার আছে ডিফেন্ডার। এই গাড়িটার শুরু হলো $১,৮০,০০০ থেকে বিট। ৩ নাম্বার যে গাড়িটা আসছে এটা হলো আমেরিকান কোনো ব্র্যান্ডের গাড়ি। এটার দাম হলো $৫৩,০০০ থেকে শুরু। ৪ নাম্বার গাড়ি আসছে এটা মিনি কুপার। হ্যাঁ, এটা মিনি কুপারের একটা গাড়ি। এটা ৫,৩০০ কিলোমিটার চলছে এবং গাড়িটা আস্কিং প্রাইস হলো $৮২,২০০ থেকে এটার বিড শুরু। অকশন শেষে আমি এখানে একটা গাড়ি কিনছি। Porsche 930 যে গাড়িটা ছিল এই গাড়িটা আমি কিনছি। আর যে ৩ টা গাড়ি ছিল ৩ টা গাড়ি আমার মনে হয় না যেগুলো নেওয়ার মতো তাই গাড়িগুলা নেই নাই। এবং এই যে চকলেট কালারের মধ্যে Porsche 930 টা দেখতে খুব সুন্দর লাগতেছে এবং গাড়িটার স্পিডও অনেক বেশি আছে। গাড়ি অনেক সুন্দর ড্রিফট করে মনে হইতেছে বরফের উপরে গাড়িটা চলতেছে। গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে।
এবং আরেকটা যে Porsche আছে আমি গাড়ি ২ টা সেল করার ট্রাই করব। আমি Porsche 930 যে গাড়িটা এটা যেহেতু আমি অকশন থেকে কিনছি, গাড়িটাতে কিছু কাজ বাকি আছে আর গাড়িটা আমি একটু মডিফাই করব। গাড়ির যেই ব্যাক সাসপেনশন আছে এটা আমি একটু ডাউন করে দিব এবং যে রিমগুলো আছে রিমগুলো আমি চেঞ্জ করব। গাড়ির কাজ শেষ। গাড়িটা আমি এখন নিয়ে যাব এখানে গাড়ির যেহেতু আমি এটা অকশন থেকে কিনছি ইউজড কার, তার জন্য আমি ভাবছিলাম যে গাড়িটাতে কোনো কাজ আছে কিন্তু গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে। তাই গাড়িটা নিয়ে সোজা চলে যাব আমি আমার শোরুমে এবং গাড়িটা পার্কিং করে রাইখে এটা আমি অনলাইনে পোস্ট করব। আমি আমার গাড়ি ২ টা রেখে গেছিলাম নেইবারহুডটা ঘুরতে। কিন্তু নেইবারহুডে মন মতো কোনো গাড়ি না পাওয়ায় আমি চলে আসছি আমার শোরুমে। আর শোরুমে এসে দেখি একজন কাস্টমার আসছে Porsche 930 গাড়িটা কেনার জন্য। $৮,০০,০০০ উনি প্রাইস বলছে আমার গাড়িটা কেনা $৬,০০,০০০ এ। আমি তাকে আরেকটা অফার দিব $৯,৫০,০০০ তাকে একটা অফার দিছি। আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $3,০০,০০০ মতো প্রফিট আসছে। গাড়িটা সেল করতে, করতে একজন কাস্টমার আসছে Porsche 911 যে গাড়িটা আছে এটা কেনার জন্য। উনার সঙ্গে কথা বলে দেখি গাড়িটা আমার কেনা $13,50,000 থেকে এবং সে গাড়িটার দাম বলছে $16,97,000। আমি তার কাছে একটু বেশি নেওয়ার চেষ্টা করব। আমি তাকে $18,50,000 একটা অফার দিয়ে দেখি সে নেবে কিনা। আই থিংক নিবে না এবং হ্যাঁ, সে এটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $5,00,000 মতো প্রফিট আছে। আমার শোরুমে কালকে যে ২ টা লাক্সারিয়াস কার ছিল এই গাড়ি ২ টা আমি সেল করছি এবং আজকে নতুন দিনের শুরু। আমি অফিসে না যেয়ে সোজা চলে আসছি কার মার্কেটে আছে। কার মার্কেট যেহেতু খোলা, কার মার্কেটটা ঘুরে দেখি। কারণ আমার শোরুমে কোনো গাড়ি নাই। শোরুমে গাড়ি নিয়ে যাইতে হবে। এখানে ডগ চ্যালেঞ্জার একটা গাড়ি দেখতেছি। এটা হলো ৬৩,০০০ কিলোমিটার চলছে। গাড়িটা চাইছে হলো $৭০,০০০। আমি অন্য কোথাও দেখি আরো কোনো গাড়ি পাই কিনা। আর কোনো গাড়ি না পাই আমি চলে আসছি আবার এখানে চাচার সঙ্গে কথা বলে দেখি চাচা গাড়িটার দাম কমাবে কিনা। আমি তার সাথে একটু দামাদামি করে দেখি। গাড়িটা আমি $৫৪,০০০ একটা অফার দিয়ে দেখবো। সে ৫৪,০০০ দিবে কিনা। আই থিংক গাড়িটা দিয়ে দেওয়ার কথা। না, ৫৪,০০০ সে গাড়িটা দিবে না। আমাকে দাম আরো একটু বাড়াইতে বলতেছে। আমি তার সঙ্গে কথা বলে দেখি দাম। হ্যাঁ, গাড়িটা আমি নিয়ে নিয়েছি। গাড়িটা আমি নিয়ে চলে যাবো আমার শোরুমে। কারণ আমার শোরুমে এখন একটা গাড়িও নাই। এই গাড়িটা আমি শোরুমে দাঁড় করাবো। এরপর আমি নেইবারহুড এবং কার মার্কেট আবার ভিজিট করে দেখবো যে আমি আরো কোনো গাড়ি পাই কিনা। আমি কার মার্কেট থেকে যে গাড়িটা আনছি, গাড়িটা নিয়ে সোজা চলে আসছি গ্যারেজে। কারণ এটা হলো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। এটাতে অনেক কাজ আছে। এটা ফ্রন্ট রাইট ডোর, ব্যাক রাইট ফেন্ডার, রুফ, ব্যাক লেফট ফেন্ডার, ব্যাক বাম্পার, ফ্রন্ট বাম্পার সবগুলা এতে কাজ করাইতে হবে। সবগুলা ড্যামেজ আছে। আমি এগুলা রিপেয়ারিং করবো। তারপরে গাড়িটা নিয়ে যাবো আমার শোরুমে। আমি কার মার্কেট থেকে যে গাড়িটা কিনছি ডক চ্যালেঞ্জার গাড়িটা আমি আইনে ফার্স্ট টাইম সার্ভিসিং করাইছি এবং গাড়িটাতে অনেক ময়লা ছিল। গাড়িটাতে আমি পানি মাইরে গাড়িটা ক্লিন করব। এরপর গাড়িটা আমি অনলাইন পোস্ট করে দিব এবং আরো কিছু গাড়ি আনবো। এর জন্য আমি কার মার্কেট এবং নেইবারহুড ২ টাই ভিজিট করব। যেহেতু আমার ট্যাব কিনা আছে সো আমি গাড়িটা এখান থেকে দাঁড়ায় ট্যাবে অনলাইনে পোস্ট করে দিব। নেইবারহুডটা ঘুরে আমি আবার চলে আসছি কার মার্কেটে। কারণ নেইবারহুডে ওইরকম পছন্দ মতো কোনো গাড়ি কিনতে পারি নাই। এখন আবার চলে আসছি কার মার্কেটে। এই কার মার্কেট থেকে আর ২-১ টা গাড়ি নিতে হবে। এখানে মার্সিডিজের ই ক্লাস একটা গাড়ি আছে। এটা $৭৫,০০০ বলছে। আমি তার সঙ্গে একটু কথা বলে দেখি গাড়িটা $৫৮,০০০ সে আমাকে দিবে কিনা। আই থিংক দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, না সে এই গাড়িটা দিবে না। আমাকে দাম আরেকটু বাড়াইতে বলতেছে। আমি ৫৯,০০০ থেকে একটা অফার দিয়ে দেখবো এবং সে এখন বলতেছে না এই প্রাইজেও দিবে না। সে আরো দাম বাড়ায় যাইতেছে। আমি তাকে লাস্ট একটা অফার দেবো $৬১,০০০। আই থিংক দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ, সে গাড়িটা দিয়ে দিয়েছে $৬১,০০০। গাড়িটা আমার হয়ে গেছে। এখন আরো ২-১ টা গাড়ি নিয়ে ট্রাই করবো। কারণ আমার শোরুমটা পুরা ফাঁকা হয়ে আছে। এখানে ফর্ডের যে একটা গাড়ি ছিল এই গাড়িটা নেওয়ার চেষ্টা করবো। এটা আমি $৫৬,০০০ তাকে একটা অফার দিব। সে এটা নিয়ে ভাবতেছে $৫৬,০০০ দিবে কিনা। হ্যাঁ, সে $৫৬,০০০ দিয়ে দিয়েছে। গাড়িটা আমি সোজা পাঠায় দেবো আমার গ্যারেজে এবং মার্সিডিজ যে গাড়িটা কিনছি এটা নিয়ে আমি চলে যাবো আমার শোরুমে। সামরি। ওয়াও, 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 ওয়াও। আমি কার মার্কেট থেকে ২ টা গাড়ি কিনে সোজা চলে আসছি আমি আমার শোরুমে। শোরুমে এসে দেখি যে ডক্টর যেটা আমি এর আগের বার কার মার্কেট থেকে নিয়ে আসছিলাম এটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখবো সে গাড়িটা নেয় কিনা। সে $১,০০,০০০ বলছে। আমি তাকে একটু দাম বাড়াইতে বলবো। আমি $১,১০,০০০ তাকে একটা অফার বলি। আই থিংক নিয়ে নেওয়ার কথা। হ্যাঁ, গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি আমার $৫০,০০০ মতো প্রফিট আছে। আমি যে মার্সিডিজের গাড়িটা নিয়ে আসছি মাত্র কার মার্কেট থেকে গাড়িটাতে অনেক ময়লা আছে। গাড়িটাতে আমি পানি দিয়ে গাড়িটা পরিষ্কার করব সুন্দরভাবে। কালকে আমি যে
মার্কেট প্লেস থেকে ৩ টা গাড়ি কিনছিলাম। এগুলা আমার রিপেয়ারিং এবং এই গাড়িগুলা পরিষ্কার করতে কালকে দিন শেষ হয়ে গেছে। আমি সোজা চলে গেছিলাম কালকে বাড়িতে। এখন আজকে যেহেতু লাক্সারিয়াস কার শপ খোলা আছে, আমি বাসা থেকে আর অফিসে না যেয়ে সোজা চলে আসছি এই লাক্সারিয়াস কার শপে। এখান থেকে দেখি কোন গাড়ি নিতে পারি কিনা। এখানে একটা Porsche 930 এই গাড়িটা আমি নিয়ে নিয়েছি এবং দেখি আরো ২-১ টা গাড়ি নিতে পারি কিনা। এখানে অনেক জোস কিছু গাড়ি আছে। এটাও সবগুলা এগুলো আরসি দিয়ে নিতে হবে। এখানে BMW একটা গাড়ি, BMW এটাও আরসি দিয়ে নেওয়া লাগবে। এখন আমি এইখানে একটা গাড়ি ছিল যেটা আমার টাকা দিয়ে কেনা যাবে। আমার কাছে টাকা ছিল বাট টাকা দিয়ে কেনার মতো আর গাড়ি নাই। আমি যে 930 গাড়িটা কিনছি টাকা দিয়ে, এই গাড়িটা নিয়ে আমি সোজা চলে যাবো আমার শোরুমে। শোরুম ওপেন করব। তারপরে গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব। আমি লাগেজ কার শপ থেকে গাড়িটা নিয়ে সোজা চলে আসছি আমার শোরুমে। শোরুমে যে গাড়িগুলো ছিল এগুলো আমি একটু ক্লিন করব। করার পরে যে আমি নতুন গাড়িটা নিয়ে আসছি এই গাড়িটা আমি অনলাইনে পোস্ট করে দিব এবং আরো ২-১ টা গাড়ি কিনে আনার চেষ্টা করব। কারণ আমার এখন মাত্র ২ টা গাড়ি আছে। একটা হলো এই ফোর্ড এর গাড়িটা, আরেকটা হলো মার্সিডিজ এর যে ব্লু কালার গাড়িটা ছিল এবং আরেকটা নতুন যে গাড়িটা নিয়ে আসলাম Porsche। এই ৩ টা গাড়ি আছে আমার টোটাল। আমি অফিসে বসেছিলাম এমন সময় কিছু কাস্টমার আসছে অফিসে গাড়ি কেনার জন্য। এখানে Porsche 930 গাড়িটা কেনার জন্য একজন কাস্টমার আসছে। উনি $9,73,000 বলছে। আমি এত কম রেটে দিব না। এখানে মার্সিডিজটা নেওয়ার জন্য একজন কাস্টমার আসছে। আমি তার সঙ্গে কথা বলে দেখবো যে সে গাড়িটার দাম কত বলে। সে $88,000 বলছে। আমি তার কাছে গাড়িটা সেল করব। গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে আমার কাছ থেকে। এখানে আরো কিছু কাস্টমার আসছে। এখানে যে Porsche 930 কেনার জন্য একজন কাস্টমার আসছে। দেখি তার সঙ্গে কথা বলে আমি গাড়িটা চাইছি হলো $13,50,000 এবং সে ভাবতেছে এটা সে $10,21,000 বলছে। আমি তার কাছ থেকে আরেকটু বেশি নেওয়ার চেষ্টা করব। কারণ গাড়িটা আমার কেনা হলো $9,00,000, এখানে আমার $1,00,000 প্রফিট থাকতেছে। আমি তাকে $11,00,000 বলব। তাহলে গাড়িটা আমার $2,00,000 প্রফিট থাকে। I think গাড়িটা সে নিয়ে নিবে $11,00,000। হ্যাঁ, এটা গাড়িটা নিয়ে নিয়েছে। এই গাড়িটা থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আছে আমার কাছে। এবং এখানে ফোর্ড এর যে গাড়িটা আছে এটা আমি একটু হালকা মডিফিকেশন ও করছি। এই গাড়িটা নেওয়ার জন্য একজন চাচা আসছে মডিফাই গাড়ি সে চালাবে। এই বয়সে এসে মডিফাই গাড়ি চালাবে। যাই হোক গাড়িটা আমি চাইছি হলো $2,80,000। সে বলছে $1,09,000। আমি তাকে আরেকটু প্রাইসটা বাড়ায় বলবো কারণ গাড়িটা আমার $59,000 কেনা আছে এবং গাড়িটা দুই $25,000 মডিফিকেশন করছি এবং গাড়িটা তার কাছে আমি সেল করে দিচ্ছি। এখন আমার টোটাল শোরুমে 0 এক গাড়ি আছে, কোনো গাড়ি নাই, সবগুলো গাড়ি সেল হয়ে গেছে এবং নেইবারহুডটা ঘুরে দেখি নেইবারহুড থেকে কোনো গাড়ি আনা যায় কিনা। আজকের ভিডিওর জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।